Islam is the complete code of life. There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Hotarmindra mahasharindra bhau Allah Rasul jasthang shasthang paramang purnanang brahmanang Allah Allah Rasul Muhammad rakeng bharasya Allah. Om Shanti Shanti. Nauzubillahi min dhalik. হোসেনপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বক্তা এসে খুতবার পরে মন্ত্র টান দিছে। মুসলমান তো মুসলমান, হিন্দুরাও পেরেশানিতে আছে, ঠিক নাকি? কিরে, ইসলামী মহাসম্মেলনে মন্ত্র পড়ে কে? হুজুরও কি ভোটের দান্দা করেনি? আমরা তো দেখছি নির্বাচনকারী হবু এমপি হবু মন্ত্রীরা তারা না মন্দিরে গিয়া মন্ত্রপাঠ করে। এখন এই আমাদের বক্তা এসে কেন মন্ত্রপাঠ করলো? আপনাদের মনে প্রশ্ন জাগতেছে না জাগতেছে না? প্রশ্ন জাগা উচিত। ইমান বিরোধী, ইসলাম বিরোধী, মুসলমানের কৃষ্টি কালচার বিরোধী যে কোনো অপতৎপরতা দেখবে মোমেন মুসলমান জেগে উঠবে যে কেন এই কাজ হবে। মুসলমান পরিচয় দিয়ে দাড়ি নিয়া, টুপি নিয়া, লম্বা জামা নিয়া নবীর ওয়ারিসের দাবিদার হয়ে, নবীর উম্মতের দাবিদার হয়ে সে কিভাবে পূজাকে, শিরিককে শুভেচ্ছা জানাতে পারে? একজন মোমেন মুসলমানের তো এই প্রশ্ন থাকতেই পারে, ঠিক কিনা? কারণ এটা তো মুসলমানের কাজ না, এটা তো মোমেনের সিফত না। মোমেন তো হারদম 24 ঘন্টা প্রত্যেক মুহূর্তে পেরেশানি করবে কিভাবে কুফর শিরিককে দমিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করা যায়। সেখানে মোমেন গিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ, দীর্ঘ 16 বছর পরে আপনাদের পূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি। এটা কি মুসলমান? মুসলমান কি কোনোদিন শিরিক কুফুরের আস্তানায় গিয়ে গর্ববোধ করতে পারে? কখনো না। বলে, হুজুর তো আপনি কি জন্য মন্ত্র পড়ছেন? আমি প্রকৃতপক্ষে আজকে মন্ত্র পড়ছি, আমার মাইকের আওয়াজ যদি অমুসলিমরাও শুনে থাকেন, আসেনি আপনাদের এলাকায় অমুসলিম দাদা দিদিরা আছে? যদি আমার মাইকের আওয়াজ অমুসলিম দাদা দিদিরাও শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি হইলাম প্রকৃত মানবতাবাদী। বুঝে না? আমি প্রকৃত হিউম্যানিজমে বিশ্বাসী, কারণ আমি চাই কোনো মানুষ জাহান্নামে না যাক। আরে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, রুসেই, খোঁই, ব্রু, মুরুং, মারমা, তংসিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, যত জাতি উপজাতি আছে, আমরা বিশ্বাস করি সকল মানুষের আদি পিতা, আদি মাতা আদম আর হাওয়া। আপনারা কি এর বাহিরে কোনো বিশ্বাস করেন নাকি? অমুসলিমদেরও আদি পিতা, আদি মাতা কে? আদম আর হাওয়া। কে বলছে? আল্লাহ নিজে বলছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এই সারা দুনিয়ার সকল মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষেরা, হে মানব জাতি, তোমরা ভয় করো তোমাদের ওই প্রতিপালককে যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন এক ব্যক্তি থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, অতঃপর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করছেন। কাকে? হাওয়াকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এরপর এই এক পুরুষ আর এক মহিলা, আদম আর হাওয়া, এই দুইজন থেকে আজকের জমিনের 700 কোটি 900 কোটি যত মানুষ আছে সকল মানুষকে কে সৃষ্টি করছে? আল্লাহ। তাহলে আমাদের সকলের আদি পিতা আদি মাতা কে? আদম আর হাওয়া। তাহলে আমরা প্রকৃত মানবতাবাদী বক্তা, আমরা ভোটবাদী হবু এমপি হবু মন্ত্রী না। আমরা এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য মন্দিরে গিয়া কুফর শিরিককে সমর্থন করি না।
বরং অমুসলিমদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মাহফিলে গিয়ে অমুসলিমদের কাছেও মালিকের পয়গাম পৌঁছায়া দিই। কারণ এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। মুসলমান ছাড়া, মোমেন ছাড়া অন্য কোনো মানুষ জান্নাতে যাবে না। কি বলেন আপনারা? হোসেনপুরের মুসলমান যারা আছেন, আপনাদের আকীদা কি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অমুসলিমরা যদি মুসলমান না হইয়া মারা যায়, কালিমা না পড়া মারা যায়, এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমার কথা কয় না কেউ? কয় না হুজুর আমরা তো এখন গণতন্ত্রে বিশ্বাসী, আর গণতন্ত্র আমাদেরকে শিখেছে সর্বধর্মবাদিতা, সকল ধর্ম সঠিক। নাউজুবিল্লাহ বলেন। সকল ধর্ম সঠিক নাকি? সব ধর্ম কি সঠিক না একমাত্র সঠিক ধর্ম? এটা তো সাধারণ বিবেকের কথা। আল্লাহ কয়জন? কথা বলেন না। কুল কায়নাতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, হায়াত দাতা, মৌত দাতা কয়জন? তাহলে তার দেওয়া জীবন বিধান, আইন কানুন কয়টা হবে? এটা তো রিক্সাওয়ালারা জিজ্ঞেস করলে সেও বলবে। কথা কয় না কে রে ভাই? স্কুলের হেডমাস্টার কয়জন? একই সময়ে একজন। তাহলে স্কুল কয় নিয়মে চলবে? ইউনিয়নের চেয়ারম্যান একই সময়ে কয়জন? তো তাহলে ইউনিয়ন কয় নিয়মে চলবে? রাষ্ট্রের প্রধান একই সময়ে কয়জন? তাহলে রাষ্ট্র কয় নিয়মে চলবে? এক নিয়মে চলবে। তাহলে পৃথিবীর মালিক কয়জন? তাহলে পৃথিবী কয় নিয়মে চলবে? পৃথিবীর মানুষের চলার জীবন ব্যবস্থা, আইন কানুন, ধর্ম, মাযহাব কয়টা হবে? একটা। সেটাই হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এটা কিন্তু আমার কথা না, মানে আমি মাহমুদ হাসান গুনবী বানায়া বলতেছি না, আমার বাপদাদার ঘটনা শুনেতেছি। এ তো রব্বুল আলামিনের ঘোষণা, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম চলবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্রমন্ত্রকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, আদর্শ হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বা যারা অন্য ধর্মকেও সঠিক বলবে, সে বা তারা প্রত্যেকে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা বিশ্বাস করি ইসলাম একমাত্র সঠিক ধর্ম। আপনাদেরকে এর বাহিরে কোনো আকীদা আছে নাকি? সব ধর্ম সঠিক কে কে বিশ্বাস করেন? হাত তোলেন। যারা বিশ্বাস করেন সব ধর্ম সঠিক, তারা নিশ্চিত নাস্তিক, কাফের, বেঈমান, মুরতাদ। আওয়ামী লীগ হইলেও বেঈমান, বিএনপি হইলেও বেঈমান, জামাত ইসলাম হইলেও বেঈমান, চরমনাই হইলেও বেঈমান, হেফাজত হইলেও বেঈমান। যেই দলই করেন, যদি বলেন সকল ধর্ম সঠিক, আপনি নিশ্চিত নাস্তিক, বেঈমান, কাফের। আপনার ইমান নাই। এই হিন্দু দাদা দিদিরাও মাইকের আওয়াজ শুনলে রাগ করার প্রয়োজন নাই, মনোযোগ দিয়ে শোনেন। ওই যে হবু এমপি, হবু মন্ত্রীরা গিয়ে বলে আপনারা খুব আনন্দঘন পরিবেশে আল্লাহর সাথে পূজা করেন, শিরিক করেন, আমি আপনাদেরকে সকল প্রকার সাপোর্ট দিব, শুধু আপনারা আমারে একটা করে সিল মেরেন। কয় না রে? শুরু হয়েছে নি এখন? এটা কিন্তু আমাদের আকাবির আসলাফরা করে নাই। আমাদের পূর্বেও কিন্তু ইসলামী দল ছিল। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি ইসলামী দল করছে, শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসলামী দল করছে, আমিন সাহেব ইসলামী দল করছে, কিন্তু কোনোদিন কোনো মন্দিরে গিয়ে গর্ববোধ করে নাই। কথা কর না গেলে আমাদের আকাবিরা গেছে কোনোদিন? হ্যাঁ, শুকরিয়া আদায় করছে, মন্দিরে গিয়ে মূর্তির সামনে, মূর্তির ছবির নিচে বসছে, তারপরে হিন্দু মহিলাদের ড্যান্স দেখছে। কথা কর না। তাহলে যেটা আমাদের আকাবির আসলাফদের মধ্যেও নাই, ইসলামে তো নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা, যেখানে আল্লাহর সাথে শিরিক হয় সেখানে এক সেকেন্ডও দেরি করিও না, দৌড়াইয়া পালাও, যে কোনো সময় গজব আসতে পারে। শুরু হয়ে গেছে ভূমিকম্প, হয় নাই? পরিস্থিতি কি হবে জানেন?
কয়েক সেকেন্ডে না, মনে হয় 5-7 সেকেন্ডে না হয়েছে, 5-7 সেকেন্ড তোলফা শুরু হয়ে গেছে। হ্যাঁ, কি বউ কিছু মেয়ে একটা নেটে দেখলাম একজনে ছেলেরে নিয়া দোকানের ভিতরে মার্কেটের ভিতরে ঢুকছে মাল কেনার জন্য, যখন লড়া শুরু করছে পোলা থুইয়া পালাইছে। দেখেন না আপনারা, ফেসবুক ইউটিউবে আছে। সামান্য নমুনা না কিয়ামতের, এখানে এই অবস্থা। তাহলে যেদিন রব্বুল আলামিন লিমানিল মুলকুল ইয়াউমিন করা ঠেট দিব, তখন কি অবস্থা? মুসলমান এমপি বেলায় আপনি শিরিকের সমর্থন নিতেছেন, করতেছেন, কুপুরের সমর্থন করতেছেন, মন্ত্রী হইবার জন্য, চেয়ারম্যান হইবার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। খবরদার, মুসলমানের আকীদা হবে কুপুর শিরিক মুক্ত। ঈমান কি হবে? কুপুর শিরিক মুক্ত। একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবেন।